আসসালামু আলাইকুম। তো যারা অ্যাকাউন্টটা করবেন, অ্যাকাউন্টটা করে কিভাবে ডিপোজিট করবেন, অ্যাকাউন্ট নতুন করে তৈরি করবেন এবং কি ম্যাচগুলো কিভাবে খেলবেন, ডিপোজিট উইথড্র সহ আমি পুরো সম্পূর্ণ একটা ভিডিও তৈরি করে দিতেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সর্বপ্রথম কিভাবে কি করবেন, ম্যাচগুলো কিভাবে খেলবেন, ডাবগুলো সহ সব কিছু একদম স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তো সর্বপ্রথম আপনারা ক্রোমো ব্রাউজার আছে, ক্রোমো ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ দিবেন এবং কি এই যে সার্চ দিবেন 1xbet লিখে এপিকে, এটা সার্চ দিলে আপনার এটা এপিকে ডাউনলোড করতে হবে, প্লে স্টোর থেকে পাবেন না, অ্যান্ড্রয়েড ভার্সন, আইফোন ভার্সন। তো অ্যান্ড্রয়েডটা ইনস্টল করবেন, অ্যান্ড্রয়েড যারা ইউজ করেন, আইফোনেরটা যারা ইউজ করবেন আইফোনে ইউজ করবেন। ওকে, আমার এটা অলরেডি ইনস্টল করা এবং ডাউনলোড করা আছে সেজন্য। তখন এটাকে আমি রেজিস্ট্রেশন করব। ঠিক আছে, এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে সর্বপ্রথম আমার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে গেলে আমার এখানে প্রথমে লাগবে হচ্ছে এনআরআইডি কার্ড, বাংলাদেশের এনআরআইডি কার্ড যে কারো, আর একটা সিম নাম্বার। ঠিক আছে, তো এনআরআইডি কার্ডে আপনার হচ্ছে যে এর আগে কোনো অ্যাকাউন্ট করা হয় নাই 1xbet-এর, এবং কি ওই সিম নাম্বার, যে সিম নাম্বার দিয়ে খুলবেন ওই সিম নাম্বারে আগে কোনো অ্যাকাউন্ট খোলা হয় না ওইরকম। ঠিক আছে, তো এখন আপনার যে এই যে রেজিস্ট্রেশন, আপনার রেজিস্ট্রেশন করবেন। প্রথমে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করে আপনারা বাই ফোনে করবেন। আপনাদের এখন অ্যাকাউন্ট করতে গেলে একটা কোড লাগবে, আর আপনি যখন টাকাটা উইথড্র করবেন, মানে টাকা উঠাতে যাবেন, তখন আপনার ওই কোড লাগবে। এই দুটার সময় আপনার কোডটা লাগতেছে, এখন লাগবে, আর পরবর্তীতে শুধু টাকা উঠানোর ক্ষেত্রে কোডটা লাগবে। যদি বাই চান্স আপনি পাসওয়ার্ড চেঞ্জ করেন, ওই পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে কোড লাগবে, এতটুকু, আর কোনো কিছু না। তো আপনি সর্বপ্রথম কি করবেন, বাই ফোন নাম্বারে দিবেন। রেজিস্ট্রেশন করতে গেলে এখানে দিবেন হচ্ছে ফোন নাম্বার। এখানে অলরেডি আগের থেকে বাংলাদেশ চুজ করা আছে, আপনারা যদি না থাকে তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। প্রথমে তো 8801 দেওয়া আছে, বাকি নাম্বারগুলো এখানে ফিল আপ করবেন। ঠিক আছে, তো বাকি নাম্বারটা এখানে ফিল আপ করে দিবেন এখানে। তারপর এখানে হচ্ছে যে আপনি যদি ডলারে টাকা রাখতে চান ডলারে রাখতে পারবেন, ইউরোতে রাখলে ইউরো, বাংলা টাকা রাখলে বাংলা টাকা, যেটা আপনার ভালো লাগে। আমি বাংলা টাকায় রাখবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, কেউ যদি আমার থ্রুতে খেলে ইনকাম করতে চান, টাকা কামাইতে চান, তাহলে আমার এই কাজটা আপনার প্রয়োজন। আমি একটা প্রোমো কোড দেবো, প্রোমো কোডটা আপনারা এখানে বসাতে হবে। ঠিক আছে, তো এটা যদি যারা না বসাবেন, আমি তাদেরকে যে কীভাবে আর্নিং করবেন না করবেন এগুলো আমি বিস্তারিত দেখাবো না। আপনারা অ্যাকাউন্ট খুলতে গেলে, অ্যাকাউন্ট করলে, এবং কি অ্যাকাউন্টটা আপনি কি রানিং আছে কি না, খেলেন কি না, সব কিছু কিন্তু আমি যাচাই বাছাই করবো। এখান থেকে আমি কিছু কমিশন কোম্পানির থেকে পাবো। তো এখানে কি করব, আমি আপনাকে যে প্রোমো কোডটা দিব, প্রোমো কোডটা এখানে বসাই দিবেন। তো আমার প্রোমো কোডটা আমি আপনাদেরকে দিচ্ছি। এখানে আমার প্রোমো কোডটা আমি আপনাদেরকে পাঠাইলে আপনারা কপি করে পেস্ট করবেন, পেস্ট করে এভাবে বসায় দিবেন। তারপরে আপনাদের ফার্স্ট ডিপোজিট যে টাকাটা ডিপোজিট করবেন, ওই টাকাতে কমিশন পাবেন। ওইটাও উঠাইয়া মানে এটাও আপনি উইথড্র করতে পারবেন, কিন্তু আমি ওইটা যারা অ্যাকাউন্ট নতুন করবেন, ম্যাচটা আপনাদের খেলে ওইটার থেকে ওই টাকাটা কনভার্ট করা লাগবে, সেটা আমি দেখাই দেবো, সমস্যা নেই, যারা প্রথমে অ্যাকাউন্ট করে ডিপোজিট করবেন। ঠিক আছে, তো বড় পরিমাণ 12,000 টাকার মতো একটা বোনাস দিবে। তো টাকার উপরে নির্ভর করবে কত টাকা ডিপোজিট দেওয়ার পর কত টাকা দিচ্ছে, সেটা কোম্পানি দিবে, সেটাও আপনারা দেখতে পারবেন, সেটাও আমি দেখাই দেবো। যাদের যাদের আসবে তাদের কিভাবে কি করবেন সেটাও আমি বুঝাই দেবো। হ্যাঁ, এরপরে এখানে ক্লিক করে আপনারা এটাতে, এই যে দেখেন ফার্স্ট ডিপোজিটে 12,000 টাকার মতো বোনাস এটা দিবে বলে যাচ্ছে। তো যাক, এটা পরের স্টেপ। তারপর হচ্ছে এখানে এই তিনটা আপনারা ফিল আপ করে দিবেন। তিনটা ফিল আপ করে দিয়ে এই যে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আমার নাম্বারটা আমি হাইড করে দেখাবো আপনাদেরকে। তো আমার নাম্বারটা এখানে আছে। তারপরে আপনাদের নাম্বার যেটা এটা দিবেন, মোবাইল নাম্বার। এটাতে কিন্তু সবসময় টাকা উঠাতে গেলে কিন্তু এটাতে মেসেজ যাবে, কোড যাবে, কোড দিয়ে আপনার টাকা তুলতে হবে। তারপরে এখানে দিবেন কোন টাকা রাখবেন, ডলার নাকি কিসে। আর এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনি এই স্পট রাখবেন, এগুলো এই তিনটাতে ফিল আপ করে দেবেন, দিয়ে টিক মার্কে দিয়ে দিবেন, যে আমি টিক মার্ক দিয়ে দিলাম।
টিক মার্ক দিয়ে দেওয়ার পর আপনার এরকম আসবে, আপনারা এটাতে আপনারা ফিল আপ করে দিবেন, মানে ক্লিক করে দিবেন। এখানে একটা জিনিস খেয়াল করবেন, প্রথমে কিন্তু এই যে কার এখানে বুঝাইবে, আপনার সিলেক্ট করবেন, এগুলো খুঁজে সিলেক্ট করবেন। এই যে কার্স কোথায় আছে, এখানে একটা আছে, এখানে আছে, এখানে আছে। বাই চান্স কোথাও যদি আপনি এখান থেকে ঘর থেকে মিস্টেক করেন তাহলে কিন্তু হবে না। দেখেন আমি ফিল আপ করতেছি, এই যে ফিল আপ করতেছি, এই যে ফিল আপ করতেছি, এই যে ফিল আপ করতেছে, মানে গাড়ি এখানে বুঝেছে গাড়ি কোথায় কোথায় আছে, এখানে সিলেক্ট করতাম। এই যে আমি সিলেক্ট করছি, এখন আর নাই। আর আপনাদের যদি বুঝতে সমস্যা হয় চেঞ্জ করবেন, এখানে চেঞ্জ করলে আপনাদের এখানে অন্য অন্য পিকচারগুলো আসবে যেগুলো আপনাদের বুঝতে সহজ হবে, সেটাও করতে পারেন। তো ভেরিফাইতে দিয়ে দিবেন, দেখছেন ভেরিফাই নিয়ে নিছে, আমার এটা সঠিক হওয়াতে, ভুল হলে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। তো দেখেন এখন আমার মোবাইলে কিন্তু কোড যাবে একটা ওটিপি কোড, এখন আমি সেন্ড কোড দিব। এখন আমার সিমে কোড আসলে কোডটা ফিল আপ করে দিলে অ্যাকাউন্টটা রানিং হবে। তো আমি সিমের কোডটা বসাই। তো এখানে আপনাদের সবচেয়ে বেটার হলো যে রবি সিমে আপনারা করলে সাথে সাথে কোডটা পেয়ে যাবেন। গ্রামীণ সিমে করলে লেট হবে, আমার এটা লেট হইতেছে। প্রথমে একবার ট্রাই করছিলাম, কোডটা আসে নাই, সেজন্য এখন আবার ট্রাই করছি, দেখি কতক্ষণে আসে। তো আপনারা রবি, এয়ারটেল আর বাংলালিংক সিমে দিলে আপনাদের কোডটা জলদি আসবে। তো সেজন্য এই তিনটা সিমে মানে নাম্বার দিয়ে খোলার চেষ্টা করবেন। তো এখন আমি ওই কোডটা আসছিল, কোড দিয়ে অ্যাক্টিভ করার পর, কোড অ্যাকসেপ্ট হওয়ার পর এরকম আসছে, আপনার অ্যাকাউন্টের আইডি নাম্বার হবে এরকম, হ্যাঁ। আর আমি মূলত আপনার পাসওয়ার্ডটা এখানে শো করছে, তো আমি এটা চেঞ্জ করে নেব আর কি, পরে সমস্যা নেই। ধরেন আমি কপি করে নিলাম, কপি করার পরে আপনি এটা কপি করে রাখলেন, রাইখা আপনি এই যে এখন এটা অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে আপনাকে। লগ ইন করলে দেখেন এখন ডাইরেক্টলি অ্যাকাউন্ট নাম্বার, এই যে আপনি অ্যাকাউন্ট নাম আসছে আর পাসওয়ার্ডটা আসছে, পাসওয়ার্ড তো আপনাদেরকে শো করে দেখাইছি, আমি পরবর্তী চেঞ্জ করে নেব, সমস্যা নাই। তো এখন আমি এটা সেভ করে নিলাম, মূলত সেভ হয়ে রইলো আমার। এখন আমি লগ ইন করতে গেলে কিন্তু লগ ইন করতে পারবো, সমস্যা না। আপনারা এভাবে সেভ করে রাখবেন আর কাউকে পাসওয়ার্ডটা শো করাবেন না। এই পাসওয়ার্ড রাখলেও রাখতে পারেন, চেঞ্জ করে দিলেও দিতে পারেন। তো এখন মূলত ভেরিফাইডের বিষয়টা আসে, প্রথম ধাপ শেষ, সেকেন্ড ধাপ। কিন্তু আমার যদি ওই যে প্রোমো কোডটা যেটা আপনাদেরকে দেবো এটা দিয়ে অ্যাকাউন্ট না করলে কিন্তু আমি কাউকে কোনো ম্যাচ দেবো না, যারা আমার সাথে থেকে ইনকাম করতে চান তাদেরকে। ঠিক আছে, আজকে একটা ম্যাচ আছে যেমন বাংলাদেশ আর ইউএসএ, আমি এখানে আল্লাহ যদি বাঁচায় রাখে 3-4টা শট খেলবো, এর বেশি খেলবো না, কেননা আমার দরকার হচ্ছে প্রফিটের পরে শেষ, ক্লোজড। তো এখন কাজে আসি, আমি আসবো এখন হচ্ছে মেনুতে। এখন আমার এনআইডি কার্ডের প্রয়োজন, হ্যাঁ। মোবাইলের ধাপ কমপ্লিট, যে নাম্বারের বিষয়টা শেষ। সেটিংস অপশানে যাব, সেটিংস অপশানে গিয়ে এখন আমাকে এখানে ভেরিফাইড করতে হবে অথরিটি, এটাতে এখানে এদের একটা বিষয় লিখে দিয়েছে যা যা, এখানে আমি চাইলে এখন পিনকোডও বসাতে পারবো, পিনকোড, হ্যাঁ। এখন আমি পিনকোড বসাতে পারবো, আপনারা চাইলে আপনারাও বসাতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে এটা অথরিটি আর কি, সিকিউরিটির জন্য। কিন্তু এটা যদি অথরিটি কোডটা না দেওয়াটাই বেটার, কেননা অনেক সময় সমস্যা করলে অ্যাকাউন্ট আর অন্য ডিভাইসে লগ ইন করতে পারবেন না। তারপরে আপনি সিকিউরিটি সেটিংসে আসবেন, আর এক মোবাইলে লগ ইন থাকলে 2 মোবাইলে লগ ইন হবে না। তো এখানে ফোন নাম্বার আছে, এই যে দেখেন ফোন নাম্বার ভেরিফাইড হয়ে গেছে। চেঞ্জ পাসওয়ার্ড, আমি চেঞ্জ পাসওয়ার্ড করতে চাই, তো আগের পাসওয়ার্ডটা দিয়ে তারপরে এখানে আমি ফরগেট মারলে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এটা হলো মানে সহজ বিষয়, ঠিক আছে। তো তারপর হচ্ছে সিকিউরিটি কোশ্চেন, এখানে সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিয়েন। এই যে সিকিউরিটি কোশ্চেন আসছে, না দেওয়াটাই ভালো। সিকিউরিটি কোশ্চেন দিলে অ্যাকাউন্ট আবার লগ ইন করা যায় না অন্য ডিভাইসে। তারপর হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল অথরাইজ, এটা, হ্যাঁ, এটাও না দেওয়াটাই ভালো। তারপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশান, এটা হলো মেন, আপনার টাকাটা, নাম, যে এনআরআইডি কার্ডের কথা বলছিলাম, এই এনআরআইডি কার্ড এখানে দিবেন। তো এনআইডি কার্ডের সর্বপ্রথম নামটা যেটা, নামটা এখানে দিবেন, সেকেন্ড নেম দিবেন। আমি দিতেছি একটা যেমন এক্সাম্পল, আমারটা আমি এখন দেখাবো না, আমি আপনাদেরকে বুঝাই দেবো। এক্সাম্পল একটা নাম দিলেন, প্রথমে ধরেন মোহাম্মদ, তারপর তার সেকেন্ড নেম আছে, সেকেন্ড নেমটা দিবেন। এক্সাম্পল
হাসান হুসাইন যেটাই হোক এরকম একটা এনআরআইডি কার্ডের উপরে যেটা আছে মিডিলটা দেওয়া লাগবে না। তারপর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ কোনটা হবে আপনার এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থটা থাকবে জন্ম তারিখটা সেটা দিবেন। আমি এখানে আরও কিছু ক্লিয়ার করে বুঝে অনেকেই বোঝেনি না, হ্যাঁ। তো সেজন্য দেখাই সর্বপ্রথম এই যে এখানে কোনায়, এই কোনায় দিবেন, এখানে ক্লিক করবেন। এখানে কোনায় দিলে এখানে আছে সাল কত বছর, মানে 98 99 এরকম। এবার যত সনে জন্মগ্রহণ করছে অত সনটা সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে ওকে করবেন। তারপরে এখানে হচ্ছে ডেট, এই যে এখানে ডেট আছে, এগুলো একদম বিস্তারিত দেখাই দিয়েছি, খেয়াল করবেন। না করে পরে ভাই বিরক্ত করেন না যে ভাই আমি অ্যাকাউন্ট খুলতে পারতেছি না, অ্যাকাউন্ট হইতেছে না, নানান কিছু এগুলো বললে আমি তখন আর আপনাদেরকে হেল্প করতে পারবো না। কেননা অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করতেছি। এই যে দেখেন আপনি যে মান্থটা খুঁজতেছেন, যে মাস এনআরআইডি কার্ডে কোন মাস দেওয়া আছে, ওই মাসটা এখান থেকে আপনি এই যে ডাইনে বামে দিয়ে বাইর করতে পারবেন। এবং কি যে মাসটা হবে সেই মাসের ডেটটা এখানে থাকবে, আপনি ডেটটা দিবেন। ডেট এগুলো ভুল হলে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। তারপর ওইটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নিয়ে প্লেস অফ বার্থ তো আপনার ডেট তো শেষ, তারপরে দিবেন হচ্ছে প্লেস অফ বার্থ, এখানে ক্লিক করবেন। প্লেস আপনি কোন জায়গায় জন্মগ্রহণ করছেন, ঠিক আছে, কোন মানে কোন জায়গায় এটা দিবেন, ঠিক আছে। প্লেস অফ বার্থ, প্লেস অফ বার্থ বলতে আপনার জন্মস্থান, জন্মস্থানের জায়গা। রেগন, রেগন হচ্ছে বাংলা কোন কোন ডিস্ট্রিক্ট, মানে কোন জায়গায় আছেন আপনি। এখানে বরিশাল, চিটাগং, ঢাকায়, মানে এখানে যে কোনো একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। মানে আপনার ওই সরি আপনার এনআইডি কার্ডের উপরে যেটা থাকবে সেটা দেওয়া লাগবে। কোন ডিস্ট্রিক্টে আছেন, বরিশাল, চিটাগং, ঢাকা, কুমিল্লা, কোন জায়গায় আছেন এটা দিবেন, হ্যাঁ। সিটি মানে আপনার যে জেলা, মানে যে জেলায় আছেন ওই জেলাটা দিয়ে দিবেন। রেসিডেন্স অ্যান্ড অ্যাড্রেস, রেসিডেন্স অ্যাড্রেস বলতে আপনার গ্রামের নামটা, বর্তমান যেখানে স্টে আছেন, এনআইডি কার্ডে যেটা আছে সেটা এনআইডি কার্ডের উপরে, ঠিক আছে। গ্রামের নামটা দিয়ে দিতে পারেন বা জেলার নাম ওই কার্ডের অনুযায়ী, হ্যাঁ। ডকুমেন্ট টাইপ, ডকুমেন্ট টাইপ বলতে এখানে বুঝাইতেছে আপনি কোনটা দিয়ে কার্ড খুলবেন। আপনারা হচ্ছে যে একটা হচ্ছে স্মার্ট কার্ড, যেটাকে আপনারা যারা বাইরে মূলত যারা আছেন তাদের যেরকম আমাদের আকামা হয় সেরকম একটা কার্ড থাকে, বাংলাদেশের একটা আছে। আরেকটা হচ্ছে এনআরআইডি কার্ড, যেটা হচ্ছে ন্যাশনাল, একটা হলো আইডি ডকুমেন্টস ন্যাশনাল আইডি কার্ড, আরেকটা হচ্ছে সরি এটাই হয়। এই যে আইডি ডকুমেন্টস বলতে আমার কার্ডের জন্য আমি ইস্যু করছি এখনও কমপ্লিট হয় নাই, সেটা হবে আইডি ডকুমেন্টস। আর ন্যাশনাল আইডি কার্ড বলতে যেটা হচ্ছে আপনার ওই স্মার্ট কার্ড আর কি, স্মার্ট কার্ডটা এবার যেটা আছে সেটাই। আর ড্রাইভিং লাইসেন্স থাকলে এটা হচ্ছে বাংলাদেশের জন্য যাদের আছে তারা এটা দিয়ে খুলতে পারেন, সমস্যা নেই। যেটা দিবেন সেটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর ডকুমেন্ট টাইপস গেছে সিরিয়াল অফ হেভেন, এটা লাগবে না। আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে এই নাম্বারটা এখানে দিবেন, ঠিক আছে। এনআইডি কার্ডের একটা নাম্বার থাকে যেটা ওই সিরিয়াল নাম্বার এনআইডি কার্ডের, মনে রাখেন। আমি বিষয়গুলো আমি কারো এনআইডি কার্ড শো করে দেখাতে পারবো না, তো এখানে এনআইডি কার্ডের নাম্বার দিবেন। এরপরে কত তারিখ ইস্যু হয়েছে, ইস্যু ডেট, মানে আপনার ইস্যু ডেট আছে এখানে, ডেট অফ ইস্যু মানে একটা ডেট লেখা থাকে যে এত সালে এটা ইস্যু হয়েছে, এই কার্ডটা লেখা থাকে। আপনারা ভালো করে কার্ডের কোনায় নিচে লেখা থাকে, ওইটা খেয়াল করে যে তারিখে আছে সেই তারিখ দিয়ে দিবেন। ইস্যু বাই ওইটাও আছে, মানে কত তারিখে ইস্যু করছে এবং কত তারিখে হাতে পাইছে, হাতে পাওয়ার ডেট আলাদা, ঠিক আছে। এই দুটা দিয়ে আপনারা এই টিক মার্কে দিয়ে দিবেন। তো আমি আমার সব কিছু কমপ্লিট করে টিক মার্ক করে বাকি কাজগুলো কমপ্লিট করে দেখাতেছি। তো এক ফলকে আপনাদেরকে একটু আমি যে ফিল আপ করছি, আমি মূলত ওনার নাম, জন্ম তারিখ, কুমিল্লা গ্রামের নাম সহ, মানে এখানে আমি টোটালি আপনার সব কিছু একটু শু করে দেখালাম। তো এখন আমি এখানে ইস্যু টিক মার্ক দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমার অ্যাকাউন্টটা টোটালি ভেরিফাইড। তারপর আমি দেখাই দিছি আচ্ছা চেঞ্জ মাইড সাকসেস, অলরেডি এটা সাকসেসফুল হয়ে গেছে, ভেরিফাইড হয়ে যাবে অ্যাকাউন্ট। এই যে ফিল এখন কমপ্লিট। আর আপনারা একটা জিমেল দিয়ে রাখবেন, এটাতে জিমেল দিলে কি হয়, জিমেলটা আপনার যদি মোবাইলে ব্যালেন্স বা মানে জিমেল দিয়ে আপনারা কাজ করতে পারবেন, হ্যাঁ।
তো আমি জিমেলটা ওকে করে রাখছি, মানে নোটিফিকেশন এসে দেবো। আর এগুলো করলে কারণ হচ্ছে যে মেন সমস্যা হচ্ছে এখানে এগুলো করলে অন্য ডিভাইসে আর লগ ইন করতে পারবো না, ঠিক আছে? কিন্তু ফোন নাম্বার এটাই থাকবে, এটাতে ওটিপি যাবে, এটাতেই সব কিছু করবো। আর আমি পাসওয়ার্ডটাও এখন চেঞ্জ করে নেব, হ্যাঁ। আর বাকি কাজগুলো দেখাইতেছি, আমি ডিপোজিট করবো এখন এটাতে। আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড করা অলরেডি, ঠিক আছে, ফুল ভেরিফাইড হয়ে গেছে। আমি পুরো সম্পূর্ণভাবে ওগুলা করছি। আপনাদের ওই যে ওই যেটা বলছি নিছি ইস্যুড বাই একটা আছে না, ওইটা আপনাদের করা লাগবে না। আর আপনাদের এনআইডি কার্ডের পিছনে দেখেন, আপনাদের যে সামনের পার্টে থাকে তো এক সাইড, আর এই পিছনে থাকে, পিছনে ইস্যু বাই ডেট থাকে, দেখেন ভালো করে ওই ইস্যু বাই ডেটটা একটা। আর এটা আমি ওপেন করতে পারবো না, কেননা আমার এটা ভেরিফাইড হয়ে গেছে, হ্যাঁ। ওই দেখাতে পারি না, নিচের ঘরে আর দেওয়া লাগবে না, দুটা ইস্যু বাই ডেট আছে, প্রথমটা ফিল আপ করে দিলে চলবে, ঠিক আছে? তো এখন আমার পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করি, এরপর আমি ডিপোজিট করব। আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে আপনার ওল্ড পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ডের বিষয়টা বলে দিই। ওল্ড পাসওয়ার্ডটা দিবেন যেটা ও আগের পাসওয়ার্ড, সেটা আমি কপি করে রাখছিলাম, দেখছেন তো আপনারা, বা সেভ করে রাখছি। আপনাদের ওল্ড পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দিয়ে আবার এখানে আমার কার চাইছে, কার কোথায় কোথায় আছে আমি এগুলা সিলেক্ট করে দিতেছি, হ্যাঁ। এই যে আরেকটা আসছে, বাস। এখন আমি ভেরিফাইড, মানে পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করতেছি এখন, রোবট কমপ্লিট করে দিবেন, হ্যাঁ। এগুলা এবার নতুন পাসওয়ার্ড দেব, নতুন পাসওয়ার্ড দিয়ে 8 সংখ্যার হতে হবে পাসওয়ার্ড, কিন্তু 8 সংখ্যার হয়, খেয়াল রাখেন। আর স্ট্রং করে একটু দিয়ে মনে রাখেন, এই পাসওয়ার্ড যদি ভুলে যান, ওই রিসেট করতে গেলে আপনার ওই ফোন নাম্বারে মেসেজ যাবে, ফোন নাম্বারটা যাতে অ্যাক্টিভ থাকে সব সময়। আপনার উপরের পাসওয়ার্ড আর নিচের পাসওয়ার্ড একই রাখবেন, রাইখে 8 সংখ্যার হবে, তারপর নেক্সট দিয়ে দিবেন। এই যে এখানে আমার এটা আবার কিন্তু আমার সিমে মেসেজ যাবে এখন, আবার আমি সিম মেসেজ পাঠাইছি, ওকে করে দিলে এরপর আমি ডিপোজিট করব। এখন কোডটা আসুক, কোডটা আসলে ডিপোজিট করতেছি। হ্যাঁ, আমার ভিডিও লং হবে, ভিডিওটা দেখবেন। আমি কিন্তু আপনাদেরকে ওই বাইঙ্গা কোনো কিছু দেখাইতেছি না, কায়দা কোনো কিছু দেখাইতেছি না, পুরো ভেরিফাইড করে দেখাইতেছি। তো এখন আমি অ্যাকাউন্ট আমার অল ওকে, অ্যাকাউন্টের হিসাবটা দেখাই, এখানে আসি, 3 ডটে দিই। যে এখানে দেখেন আমার অ্যাকাউন্টের আইডি নাম্বার, খেয়াল রাখেন আপনাদেরগুলা। মোবাইল নাম্বার আছে, চাইলে চেঞ্জও করতে পারবো, আর চাইলে জিমেল অ্যাড করতে পারেন, মোবাইল নাম্বারে থাকুক সেটাই বেটার। পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারেন। আর আমার অ্যাকাউন্ট, হ্যাঁ, এটা ফুল ভেরিফাইড করা। এখন আমি ডিপোজিট দিব, ডিপোজিটটা কীভাবে দিবেন সেটা আমি দেখাই। আপনারা এই যে এখানে হোমবার পপুলার আছে, আর হচ্ছে এখানে হচ্ছে মেনুই আছে, আপনি মেনুতে দিবেন, দিয়ে আপনার ডিপোজিট অপশনে আসবেন। এই যে এখানে ডিপোজিটে আইসা ডিপোজিট দিবেন। তো আমার সর্বপ্রথম আজকে ডিপোজিট করব এখন এটাতে। ডিপোজিটটা বিকাশে, এটা হলো এজেন্ট, আর এটা হচ্ছে ফ্রিতে, মানে মার্চেন্ট ফি। আমি মার্চেন্ট ফিতে পেমেন্ট করব। তো মার্চেন্ট ফি পেমেন্ট করতে গেলে আমার এই যে নাম্বারটা কপি করা লাগবে, দেখেন কিন্তু কিভাবে আপনারা পেমেন্ট করবেন। তো আমি এখন বিকাশ থেকে পেমেন্ট করব, ওকে। মার্চেন্ট ফিতে পেমেন্ট ফ্রিতে, এটা ফ্রি। তো আমি বিকাশে আসার পর এই যে মেয়েকে পেমেন্টে দিব। আর আপনারা অ্যাকাউন্ট কিন্তু ক্লিয়ার আগে ভেরিফাইড করবেন, হ্যাঁ। তো আমি এখন মার্চেন্ট ফিতে দিলাম, নাম্বারটা দিয়ে পেস্ট করলাম। আমার এখানে আমি পেমেন্ট দেব হচ্ছে 8,000 টাকা। আচ্ছা, এটাতে আপনার পেমেন্টটা যাইবে না, আবার একবার ট্রাই করতে হবে আর কি। তারা পেমেন্টটা দিতেছেন, একটু রিফ্রেশ করে নেওয়া লাগবে অ্যাকাউন্টটা। ওকে, এখন আবার হচ্ছে ঢুকবো। যদি এভাবে না হয় তাহলে এজেন্ট থেকে ক্যাশ আউট করা লাগবে। আবার চেক করব যে মার্চেন্ট ফি থেকে পেমেন্ট ফ্রি দেয়, ফ্রিতে মানে কোনো টাকা কাটবে না, টাকা ছাড়া আমার পেমেন্টটা করতে পারি কিনা। আর উইথড্রটাও আমি দেখাবো, উইথড্রটা কীভাবে, এটা একবারে শেষে একটা উইথড্র দিব, যখন আজকে খেলার পরে একটা উইথড্র দিব, উইথড্রটা তখন দেখাবো। ডিপোজিট অপশনে গেলাম, আবার মার্চেন্ট ফিতে গেলাম, দেখি এখন পেমেন্ট দেয় কিনা, পেমেন্ট করা যায় কিনা। ওকে, মেকে পেমেন্টে গেলাম, আবার পেস্ট করলাম, দেখি এবার হয় কিনা। না, পেমেন্টটা দিতেছে না, অ্যামাউন্টটা কমাইয়ে দিই দেখি।
না, এটার থেকে পেমেন্ট দিবে না, আজকের পেমেন্ট হইতো না, তো আমি ক্যাশ আউট করতে হবে। তো সেহেতু এদের নাম্বার নিই। এটা হলো বিকাশের সিস্টেম, নগদ আছে, উপায়ন আছে, সব আছে, যে এখানে সব সিস্টেম আছে। ঠিক আছে, আমি বিকাশ থেকে করি। ক্যাশ আউট। বুঝতেছি না হিসাব। ওকে, 8,000 টাকা ডিপোজিট হইতেছে না। তো ডিপোজিটটা করে দিলাম, করে দেওয়ার পর আমার এই ট্রানজ্যাকশন আইডিটা লাগবে। এটা আপনাদের কপি করে যত দ্রুত পারবেন তত দ্রুত ট্রানজ্যাকশন কপিটা নেবেন, নিয়ে এই যে নাম্বার, এটা কিন্তু কাটবেন না, এটা কাটলে কিন্তু আপনাদের ডিপোজিট আর নেবে না, এটা আমি বলে রাখি। ডিপোজিট করার সময় যত টাকায় ডিপোজিট করেন, ঠিক আছে, আপনার নাম্বারটা ঠিক আগে এগুলো সব কিছু ঠিক করে রাখবেন। আর এখানে বিকাশ নাম্বার দিবেন উপরে। আমার বিকাশ নাম্বার আমি দিয়ে দিতেছি, যেটার থেকে আমি টাকাটা পাঠাইছি, এটা হচ্ছে এ নাম্বার। আর ট্রানজ্যাকশন আইডি এই যে এটা, ঠিক আছে। অ্যামাউন্টটা 7,000 ছিল, 7,000। আপনারা যখন এই ডিপোজিট করতে যাবেন, নিয়ে এরকম ওয়েট করবেন, করে তারপরে নাম্বার দিবেন, যে টাকাটা পাঠানোর পর নাম্বারটা যেটা থেকে পাঠাবেন, তারপর ট্রানজ্যাকশন আইডি, তারপরে কনফার্ম। ঠিক আছে, যে যে আমি দিয়ে দিছি, আমারটা সাকসেসফুল হয়ে গেছে। আপনারা কিন্তু নাম্বার নিয়ে এটা এই যে নাম্বারটা এনতে নিয়ে কাটে দিন না, নাহলে এই যে নাম্বার চেঞ্জ হয়ে যায়, তাহলে আর অ্যাকসেপ্ট করবে না, টাকাই কোম্পানি খাইয়ে নিবে, যতই চেষ্টা করেন লাভ হবে না। এরকম রাখবেন, কমপ্লিট হওয়ার পর এরকম ফিল আপ করে দেবেন, দিয়ে তারপরে ব্যাগে আসবেন, এর আগে না। ওকে, তো এখন অপেক্ষা করি কতক্ষণের ভিতরে আমার পেমেন্টটা দেয় অ্যাকাউন্টে। তো দেখেন, বলতে না বলতে ডিপোজিট হয়ে গেছে। অনেক সময় সময় লাগে, অনেক সময় লেট হয়। টোটাল এখানে বোনাস সহ 7,000 টাকা ঢুকেছি, 7,000 টাকা বোনাস দিছে আমাকে। ঠিক আছে, ডিপোজিট 7,000 ছিল, 7,000 বোনাস প্রথম ডিপোজিটে। বোনাসটা কীভাবে খেলবো সেটাও দেখা দেব যারা প্রথমে খেলবেন। এখন আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে 7,000। এই যে মেসেজ অপশানে গিয়ে দেখি, টোটাল ফার্স্ট ডিপোজিট 7,000, এখানে 7,000। ওকে, এখন আমার যে 7,000 টাকা বোনাস, এটা এখানে দেখতে হবে। এই যে এখানে দেখেন, এখানে আসছে 7,000, এই যে দেখছেন 7,000। আমি এখন ফ্রিটা আগে খেলে নিব। ওকে দিলাম। এবার ফ্রিটা খেলে আমার অ্যাকাউন্টটা আনতে গেলে আমার 3টা ম্যাচ সিলেক্ট করা লাগবে। এই 3টা ম্যাচ শিওর হতে হবে, এবং 3টা ম্যাচ উইন হলে গিয়ে এই টাকাটা আমি কনভার্ট করতে পারবো, না হলে কনভার্ট করতে পারবো না, এটাও আমি বলে রাখি। তো এখন আমি দেখতে হবে কোন 3টা ম্যাচ দিই এবং কি উইন হই। ডিপোজিট অপশন দেখাই দিছি। আপনার এখন বাকি আছে ম্যাচ কীভাবে খেলবো সেটা, আর বাকি আছে আপনার আমার টাকা উইথড্রটা। তো এখন হচ্ছে যে এখানে আমার বোনাসটা আছে, আমি বোনাসটা আগে খেলবো, আর মেন অ্যাকাউন্ট থেকে কিছুই খেলবো না। ঠিক আছে, মেন হচ্ছে বোনাসটা উইনিং করে আগে, এই যে এটা। ওকে, তো এখন আমি 3টা ম্যাচ সিলেক্ট করব। এখন আরেকটা বিষয়, আমি মাঝে মধ্যে আপনাদেরকে কোড দিব, বেশিরভাগই কোড। আপনারা কি করবেন, এই যে এখানে আসবেন, এই যে এখানে এসে সিলেক্ট করবেন, এটা করে এই যে এখানে লোড টু বিট সেলফ এটাতে দিবেন, দিয়ে এখানে আমি যে কোডটা পাঠাবো সেই কোডটা এখানে দিয়ে আপলোড করে দিবেন। আপলোড করে দিলে আপনার পুরো সম্পূর্ণ ম্যাচের ডিটেলসটা এখানে চলে আসব, চলে এলে আপডেট করে দিবেন, দিলে আপনার আপডেট হয়ে যাবে। ওকে, এটা মনে রাখেন, এটা হচ্ছে আপনার কোডের হিসাবটা। ওকে, আর বাকিগুলা উইথড্র রয়েছে এখন। আর ম্যাচের বিষয়গুলা, ম্যাচগুলা কিন্তু এখানে এই যে সামনে শো করতেছে, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল। হ্যাঁ, যদি এখন ক্রিকেট খেলাতে দিতে চাই তাহলে এখানে দেখেন অনেক খেলা আছে, এখান থেকে আমি খুঁজে বের করতে পারি। যখন একটু পর IPL খেলা শুরু হবে, হায়দ্রাবাদ হচ্ছে ব্যাটিং। ওকে, এরপরে হচ্ছে যে আপনার ফুটবল এখানে আছে, এই যে ফুটবল, এই যে এখন লাইভ চলতেছে অনেকগুলো ম্যাচ।
ঠিক আছে, এই যে এখানে দেখেন। ওকে, আর এখানে সার্চ দিয়ে বাইর করতে পারবেন। তো আমি মূলত আমার ওই যে ম্যাচগুলো আগে লাগাই, এই ডিপোজিট করলে ফর্ম যে ইয়েগুলো আছে এগুলো আমি আগে উইন করাই। হ্যাঁ, তারপর আপনাদেরকে আপনারা অ্যাকাউন্ট সব কিছু কমপ্লিট করেন, আমার প্রোমো কোড দিয়ে দিব, প্রোমো কোড দিয়ে, ঠিক আছে, প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেন আগে সবাই। ওকে, আর অ্যাকাউন্টের উইথড্রোটা আমি পরে দেখাবো, উইথড্রোটা কীভাবে করবেন এটা একটা সময় করে দেখাই দেবো, বা যে কোনো একদিন আমি আপনাদেরকে দেখাই দেবো। তো সর্বপ্রথম যেভাবে দেখাইছি সবাই এভাবে অ্যাকাউন্ট তৈরি করে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করেন। আর আপনাদের একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলেন, টেলিগ্রামে আপনাদেরকে সব ডিটেলস দিয়ে দিব, প্রত্যেক দিনের ম্যাচ, কোড, উইনিং সব। ওকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।